আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় ভিউয়ার্স, বলতে বলতে আমাদের মাঝ থেকে রমজানের প্রথম দশক চলে যাচ্ছে। আর মাত্র একদিন বাকি আছে, আগামীকালকেই আমাদের মাগফিরাত শুরু। তো আমরা জানি না কে কতটুকু রহমত কামাতে পেরেছি। আমরা আল্লাহর কাছে বেশি বেশি দোয়া করব এবং বেশি বেশি ইস্তেগফার পড়ব, তওবা করব আমাদের পূর্বের গুনার জন্য। রমজান মাস হলো গুনাহ মাফ ও তাকওয়া অর্জনের একটি মাস। এ মাসে প্রতিটি মুহূর্ত গুরুত্বপূর্ণ। হজরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, রোজা হলো মুমিনদের ঢাল স্বরূপ। সুতরাং অশ্লীলতা করবে না এবং মূর্খের মতো কাজ করবে না। যদি কেউ তোমার সাথে ঝগড়া করতে চায়, তোমাকে যদি গালি দেয়, তাহলে তাকে দুবার বলবে, আমি রোজাদার, আমি রোজাদার। এভাবে দুবার বলবে। সহিহ বুখারী হাদিস নম্বর 1894। এ মাসে মহান রব্বুল আলামিন 3 ভাগে 3 বার নতুন নতুন আমলের সুযোগ দিয়েছেন, গুনাহ মাফের সুযোগ দিয়েছেন, তাকওয়া অর্জনের সুযোগ দিয়েছেন। হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে এ বিষয়টি একটি হাদিসে উল্লেখ রয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, রমজান এমন একটি মাস যার প্রথম দিকে রহমত এবং মাঝের দিকে মাগফিরাত এবং শেষের দিকে জাহান্নাম থেকে মুক্তি। অর্থাৎ রমজান মাসের প্রথম 10 দিন রহমত, মাঝের 10 দিন মাগফিরাত এবং শেষের 10 দিন নাজাত। এই হাদিস দ্বারা হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উম্মতের জন্য বার্তা দিতে চেয়েছেন যে রমজান মাসটা পুরোটাই রহমতের মাস। কিন্তু আল্লাহর উপর সিক্ত হয়ে এই রমজান মাসে জীবনের সকল পাপ থেকে মুক্তি পেতে হবে এবং চূড়ান্তভাবে রমজানের শুরু থেকে শেষ পর্যন্ত সিয়াম সাধনা করে যেতে হবে। মাগফিরাতের দশকে আল্লাহর কাছে প্রত্যেক মুমিনের বেশি বেশি তওবা ও ক্ষমা প্রার্থনা করতে হবে, কারণ তওবা সফলতার চাবিকাঠি। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেন, হে মুমিনগণ, তোমরা সবাই তওবা করো যাতে করে তোমরা সফলকাম হতে পারো। সূরা আন-নূর আয়াত 31। আল্লাহ তাআলা বান্দার তওবা অনুশোচনায় অনেক অনেক খুশি হন। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যখন রমজানের শুরু আসে তখন দুষ্ট জিন এবং শয়তানকে বন্দী করা হয়, যাতে করে মুমিনগণ মুসলমানগণ বেশি বেশি ইবাদতে মগ্ন থাকতে পারে, শয়তান যাতে করে তাদেরকে ওয়াসওয়াসা না দেয়। এবং জান্নাতের 8টি দরজা খুলে দেওয়া হয়, যাতে করে মুমিন মুসলমানগণ বেশি বেশি ইবাদত করে জান্নাতের দিকে অগ্রসর হতে পারে। এবং জাহান্নামের 7টি দরজা বন্ধ করে দেওয়া হয়, যাতে করে জাহান্নাম আল্লাহর বান্দাদেরকে জাহান্নামের দিকে টেনে না নিতে পারে। প্রিয় ভিউয়ার্স, আজকের আলোচনাটি এ পর্যন্তই। আপনারা এরপরে কোন বিষয়ে ভিডিও চাচ্ছেন কমেন্টে জানাবেন। ইনশাআল্লাহ আপনাদের কমেন্ট দেখে আমি পরবর্তী সেই বিষয়ে ভিডিও করব। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।